নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি ও সুস্থ আছি। এখন ঘড়িতে বাজছে সকাল 9:30। আজ বুধবার। হঠাৎ করে রোদ দিয়েছিল, তাই মায়ের জামা কাপড়, আমার জামা কাপড় আর হাঁড়িতে মাটি দিয়ে রোদে দিয়েছিল। কিন্তু তারপরে মেঘটা একদম অন্ধকার হয়ে চলে এলে, হালকা হালকা এখন পড়ছে বৃষ্টি। আর এই যে হাঁড়িটার ভেতরে যেখানটা দেখছেন না একটু তোবড়ে গেছে, ওইখানটা যে কিছুদিন আগে আমি ভর্তি হাঁড়ি জল নিয়ে আসছিলাম, তো সেই হাঁড়িটা হাত থাকতে পড়ে আর তোবড়ে গেছে আর কি। আর এইদিকে দেখুন যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলুন, অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো টুকটাক করে সেরে নিই। আর এইদিকে আজকে বড় হাঁড়িতে কেন ভাত বস করিয়েছি ভাববেন? আজকে 5 জন দাদা ভাত খাবে, তো তার জন্যই এত রান্নার তোড়জোড়। তো কী জন্য খাবে বলছি, ফার্মে মাটি দেওয়া হবে সাইডগুলো। হাঁড়িটার জলটা যতক্ষণকে গরম হচ্ছে ততক্ষণ দাদাদের জন্য চা করে নিয়ে চলে এসেছি। 2 জন দাদা নিয়ে নিয়েছে আর 3 জন এখনও নেয়নি। তারা যে চারিপাশে এখনও মাটি দিতে ব্যস্ত। এদিকে একটা দাদা দিচ্ছে, আর কি সুন্দর করে মাটিটা দিচ্ছে দেখুন। মনে হচ্ছে যেন মাটিটা এখন বেশ কিছুদিন থাকবে। আর দাদারা এত ভালো কাজ করছে যে কি বলবো, কোনো তুলনা হবে না, জানেন তো। আর চারিপাশটা এখনও হালকা হালকা ঘুটঘুটে হয়ে এসছে। আর এইদিকে কিছুটা বিচিং নয়, সরি, চুন ভিজতে দেওয়া হয়েছে। 4 প্যাকেট চুন লাগে মোট। আরে দাঁড়ান, ভুলে গিয়েছিলাম, দাদাদেরকে চা দিয়েছি কিন্তু জল দিতে ভুলে গিয়েছিলাম। চলুন দাদাদেরকে জল দিয়ে আসি। আর এদিকে সমস্ত খাবারের জায়গাও বের করে দিয়েছে। এগুলো একটু একটু করে এবারে সমস্ত কিছু ধুতে হবে আমাদেরকে, নিজেদেরকেও ধুতে হবে বা লোক করেও ধোয়া যেতে পারে। আর এই যে আমি যখন সাউন্ড দিচ্ছি, চারিপাশে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলের অবস্থা আপনারা পাবেন। আর এই যে এদিকে চাল ধোয়া হয়ে গেছে আর মায়ের সবজিটা কাটাও হয়ে গিয়েছে। সবজিটা যে পুঁই ডাঁটার তরকারি হবে আজকে, তার সঙ্গে ঝিঙে রয়েছে, বেগুন দিয়ে সবজিটা হবে। আর যেহেতু শ্রাবণ মাস চলছিল, তো বাড়িতে পেঁয়াজ আদা রসুন শেষ হয়ে গিয়েছিল। আর শ্রাবণ মাসে ওই জন্য প্রয়োজন হয়নি, তাই পেঁয়াজটা শেষ হয়ে যেতে আর বলাও হয়নি। তাই আজকে যেহেতু রান্না করব মাংস, তাই সকাল সকাল বড়মশাই পেঁয়াজ আদা রসুনটাও নিয়ে চলে এসেছে। আর এদিকে আমি সবজিটাও বস করিয়ে দিয়েছি। সবজিটা বস করে দেওয়ার পর আদা রসুনটাও বেটে নিয়ে চলে এসেছি। মা এদিকে আলুটা কেটে দিয়েছে, পেঁয়াজটা কেটে দিয়েছে, তো সমস্ত কিছুটাই রেডি করে নিচ্ছে। আর এই যে এক পাশে রয়েছে চিকেনটা, কারণ মা তো মাংস খায় না, তাই ভাতের হাঁড়িতে আগে মাংসর পেঁয়াজ রসুন ঠেকানো চলে না, ভাতটা আগে করে রেখে দিই, তারপরে মাংসটা করব সবজি করে দিয়ে। মায়ের জন্য মাছ ভেজে দিয়েছি, আর মা ওই সবজিটা দিয়ে খেয়ে নেবে। আর এইদিকে আমি কড়াই চাপিয়ে তার মধ্যে তেল চিনি গরম করে, আর এই যে দেখুন না, রান্না করতে করতে কড়াইটাই একটু ভুল হয়ে গিয়েছিল, ওই জন্য কড়াইটা আমার পড়েও গেছে একটু একটু। আর এইদিকে পেঁয়াজটা চলুন ভালোভাবে ভেজে নিই আগে। আজকে যে দাদারা এসছেন, ওই দাদারা আমাদের গ্রামের নয়, বাইরে থাকতে এসেছে, তো সেই জন্যই আর কি দাদাদেরকে রান্না করা হচ্ছে, দাদারা ভাত খাবে বলেছে। আর এদিকে দেখছেন কড়াইটা একটুখানি নয়, বেশ খানিকটাই পুড়ে গেছে। আর এদিকে আমার আলু ভাজা হয়ে গিয়েছে। আর মাংস তো প্রায় অনেকটা, মাংসটা আপনাদেরকে দেখানো হয়নি, বাড়িতেই ছিল একটা কালো ব্ল্যাক ব্রয়লার, তো সেটাই প্রায় 2 কেজি থাকতে 2.5 কেজির মতো চিকেন হবে, তো সেটাই রান্না হবে। তার জন্য এই যে মশলাটাও অনেকটাখানি হয়েছে, আর মাংসতে আলু
তারপর দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটলে আলুটা হালকা আর একটু সেদ্ধ হতে বাকি আছে, তো সেদ্ধ হয়ে আপনারা সকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো টাটা ও ধন্যবাদ।